গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সর্বাণী। আজকে আমি তোমাদেরকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে গিয়ে দেখো, আমি সাইকোলজি নিয়ে পড়েছি। তো সাইকোলজি নিয়ে আমি একটুকুই পড়েছিলাম, বেশি কিছু পড়তে পারিনি। তবুও আজকালকার সব দেখে দেখে তো আমার নলেজে যেটা মনে হয় সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করি, যাতে আমার বন্ধুদের যদি কিছু কাজে লাগে। সো আমি কিছু কিছু জিনিস তোমাদেরকে বলছি। তো চটপট তোমরা শোনো, আর শুনে যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বলতে থাকি। ব্যাপারটা হচ্ছে, দেখো, আমার এক ফ্রেন্ড আছে, ঠিক আছে? সেই ফ্রেন্ডের বাড়িতে আমিও যাতায়াত করি, ও আমার বাড়িতে যাতায়াত করি। অনেক ছোটোবেলার বন্ধু আমরা, অনেক বছর পর আমাদের দেখা হয়। মানে বিশ্বাস করবে না, আমি মাধ্যমিক যখন দিয়েছি ওই বন্ধুর সাথেই আমি দিয়েছিলাম। তারপর প্রায় ধরো এই এত বছর পর তার সাথে আমার হঠাৎ করে রাস্তায় একদিন দেখা হয়। তো আমরা দুজনে অনেক অনেক কথা দুজনের কথা শেয়ার করলাম, আর মনটাও দারুণ লাগলো। সো গাইস, একটা জিনিস জীবনে মনে রাখবে, আমি তোমাদেরকে বলছি, বাট আমিও কিন্তু অনেক অনেক সময় আছে যেগুলো চিন্তাই করি যে আমার করা উচিত না বা দরকার না, তবুও আমি করে ফেলি। সেটা হচ্ছে কি জানো তো, তুমি যাকে ভালোবাসবে, মন থেকে তুমি তাকে ভালোবাসো, তো সে খারাপ মন্দ ভালো, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে তুমি যাকে ভালোবাসবে তার ভালোটাও যেরকম নেবে, খারাপটাও তুমি সেরকম নেবে। সো আমার ফেভারিট পোয়েট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সো গাইস, সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার ভীষণ ভালো লাগে, তার পোয়েট্রি আমার ভীষণ ভালো লাগে। আর মানে কি বলবো, তার গল্প আমার খুব ভালো লাগে। ছোটোবেলায় আমি তাকে প্রচণ্ড পরিমাণে, মানে কি বলবো, আমার একটা ফেভারিট একটা, মানে কি বলবো, আমার সবচেয়ে ফেভারিট একটা ইয়ে ছিল যে না, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের শরৎচন্দ্র ছিল, বাট আমার রবীন্দ্রনাথ ঠাকুরের কেন জানি ভালো লাগতো। আর সমস্ত গান বলো, আমি একটু গান বাজনার মধ্যে ইনভলভ, তো তারপর তোমার নাচের মধ্যে ইনভলভ। সো রবীন্দ্রনাথ ঠাকুর আমার কাছে খুব প্রিয় একজন মানুষ ছিল। মানে উনি খুবই ভালো একটা, মানে ছোটোবেলায় যেটা আমরা পড়াশোনা করেছি এ করেছি, সেটা মজার মতন লাগতো আর কি, নাচে বলো, গানে বলো, সব দেখতে পারো। সো গাইস, একটা জিনিস মনে রাখবে, সবসময় মনে রাখবে, প্রথম জিনিসটা হচ্ছে তুমি যাকে ভালোবাসছো। আমি কিন্তু বলছি, বাট আমিও কিন্তু মাঝে মাঝে রেগে যাই যাকেই ভালোবাসি। কেন দেখো, যে ভালোবাসার মানুষ হয় আমরা তাকে হারাতে ভয় পাই, তাই না? সবচেয়ে বড় জিনিস, সে যদি সেটাকে ভাবে, সেও যদি আমাকে সেরকমভাবে ভালোবাসে, তো সেও কিন্তু সেটা মনে করবে যে সে কিন্তু আমাকে হারিয়ে ফেলতে পারে। আর সবচেয়ে বড় কথা কী বলতো, তোমার আজকের দিন আছে, হ্যাঁ, আর মন কিন্তু একটা এমন জিনিস, মন কিন্তু তোমাকে সবাই দেবে না। মন থেকে, অন্তর থেকে ভালোবাসা সবাই করে না। আর বিশেষ করে আজকের দিনে আমি যা দেখি, মন নিয়ে তো সবাই খেলা করে। মানে কাউকেই একভাবে মন দিতে মেয়েরা বিশেষ করে এখন পারছেই না। মেয়েদের ভ্যালু বোধহয় অনেক অনেক বেড়ে গেছে আমার যা এখন মনে হয়। আর বিশেষ করে এটা ছেলেদের কারণেই হয়েছে, বিকজ অফ দ্যাট, যে ছেলেরা, তুমি দেখো, একটা মেয়ে একটা ঘর থেকে চলে এসে তুমি আবার সেই মেয়েটার প্রতি আকর্ষণ হচ্ছ, বা তুমি একটা ছেলের প্রতি আকর্ষণ হচ্ছ, কিন্তু সেটা তুমি জেনে শুনেই হচ্ছ, তাই না? পাটা তুমি দিচ্ছ না। তো নেক্সট টাইম তোমার সাথেও এই মনের খেলাটা ঘটতে পারে। সো আমি তোমাদেরকে এটাই বলবো, যাদেরকে ভালোবাসো বা ভালোবাসবে, কোনো না কাউকে হার্ট করো না। যদি ভালোবেসে মন থেকে থাকো, তো প্রত্যেকটা মানুষের দেখা একটা ইমোশনাল ব্যাপার থাকে। তো আজকাল তো সাইকোলজি এমন একটা, সবাইকেই দেখছি কিছু না কিছু নিয়ে সবাই একটা টেনশানে থাকছে। আমিও যে হচ্ছি না তা না, আমি কিন্তু বলবো না যে আমি হই না, আমিও কিছুক্ষণ কিন্তু ইমোশন হয়ে যাই। বাট আমি তারপরে নিজেকে না, এখন বিশেষ করে এখন, আগে হয়তো পারতাম না, আগে হয়তো একটু লুজ টেম্পার হয়ে যেতাম, কিন্তু এখন লুজ টেম্পার হয়ে গেলেও না, মাঝে মাঝে সেটাকে ফিল করি। আমি খুব তখন নিজেকে একা, অ্যালোন নিজেকে রাখার চেষ্টা করি, আর একদম সাইলেন্ট থাকাটা পছন্দ করি। সো গাইজ, আমি এটা বলবো, রিলেশন টেকার জন্য তুমি সাইলেন্ট থাকো। আর যে তোমাকে বুঝছে না তাকে তুমি বোঝানোর চেষ্টা করছো, যেটা করছো সেটা তোমার জন্য বাজে হতে পারে, ভালো হতে পারে, সে তোমার কথাটাকে মানছেও না, নিচ্ছেও না। তো দুবার বলো, একবার বলো, তিনবার বলো, তারপর তাকে ছেড়ে দাও। সে যা করছে তাকে করতে দাও। পস্তাবে যখন নিজের কাছ থেকে নিজে পেয়ে যাবে,
সে যদি বোঝে রিটার্ন হবে, আর যদি বোঝে না বোঝে সে তার যাত্রা সে যেরকম খুশি করতে পারে। সো আমি এখন বুঝে গেছি যে নিজেকে প্রথমে রেসপেক্ট করো, নিজেকে ভালোবাসতে শেখো। আমি আগে এটা একদমই ছিলাম না, কিন্তু আস্তে 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 সবাইকে দেখতে 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 পরিস্থিতিতে পড়ে 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 এমন একটা জায়গা হয়ে গেছে, এখন এটা বুঝে গেছি যে আগে নিজের জায়গা না থাকলে তুমি কারোর উপর যখন ডিপেন্ড থাকবে না, তার কাছ থেকে কিছু নেওয়াটা, তখন সে যখন তোমাকে একটা কিছু বলে দেবে তোমার কিন্তু একটা আঘাতে লেগে যাবে। ঠিক আছে, হয়তো সেটা পরে গিয়ে ঠিক হয়ে যাবে, সে তুমিও বলতে পারো বা সেও বলতে পারে। সেই জন্য নিজের জায়গাটাকে না একটু সাইলেন্ট থাকাই দরকার। তো আমি বলবো বন্ধুরা, তোমরা সবাই কিন্তু এখন থেকে নিজেকে ভালোবাসতে শেখো, নিজেকে রেসপেক্ট দিতে শেখো, আর নিজের প্রতি কেয়ারিং শেখো। আমি আগে দেখো এই চুল ফুলগুলো মাঝের দিকে, আমার চুল এই ধরো এই যে চুল ফুলগুলো দেখছো না, এগুলো একদমই বাজে হয়ে গেছিলো, একদমই বাজে হয়ে গেছিলো। ফেসটা দেখো, ফেসটাও একদম, কেন আমি নিজের যত্নটা একদমই নিচ্ছিলাম না, কেয়ারিং করছিলাম না। কেয়ারিং কোথায় করছিলাম? নিজের ফ্যামিলিকে, নিজের মানুষদের ওপরে করেছি কেয়ারিংটা। উচিতও করা, সেটা আমি বলছি না যে করা উচিত না, বাট নিজের প্রতি যত্ন করাটাও খুব দরকার, খুব দরকার। সো গাইস, প্রত্যেকে ভালো থেকো, আর এটা বলবো নিজে কিছু করার চেষ্টা করাটা খুব দরকার লাগে। সো চলো, টাটা।